আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে বেরিয়ে পড়লাম, একটু ঘোরাঘুরি করব এবং খাওয়া দাওয়া করব সারাদিনের জন্য। বের হয়ে চলে যাচ্ছি আমরা পুরান ঢাকার দিকে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট আল রাজ্জাক রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার শেষ করলাম। দুপুরের খাবার খেতে তাদের রেস্টুরেন্টে গিয়েছিলাম। রেস্টুরেন্টের পরিবেশটা ভালোই। তারা হাত ধোয়ার জন্য একটু পানি দিয়ে যায়, লেবু পানি। এটা হাত ধুচ্ছিলাম, ভালোই একটা বিয়ে বাড়ি ফিল হচ্ছিল। তারপরে তো আমাদের কাচ্চি চলে আসলো। কাচ্চিটা নাকি শুনছি পুরান ঢাকায় অনেক নাম করা। খেতে আসলাম, দেখি কেমন হয়। হ্যাঁ, কাচ্চিটা অনেক টেস্টি ছিল, মাংসটাও সফট, খেয়ে মজাই লাগছে। ছেলেও বলছে অনেক মজা হয়েছে। এবং তাদের স্পেশাল ফালুদাটা আমরা অর্ডার করি, ভালোই লাগছে তাদের ফালুদাটা। এবং খাওয়া শেষে তারা লাস্টে আবার সেই পানি, লেবু পানির বাটি দিয়ে যায় এবং হাত ধুচ্ছে। এবং আমার জামাই বলতেছে যেটা নাকি তার একটা শ্বশুর বাড়ির ফিল হচ্ছে। শ্বশুর বাড়িতে তো এরকম পানি দিয়ে হাত ধোয় না, তার শ্বশুর বাড়ির ফিলটা এখানে হয়ে গেল। এখন আমরা চলে গেছি পুরান ঢাকার একটা প্রাসাদে। প্রাসাদটার নাম হচ্ছে রোজ গার্ডেন। প্রাসাদটা সুন্দর অনেক দেখতে। এটা অনেক পুরনো ইতিহাস আছে এটাকে নিয়ে। আমরা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আমি। প্রাসাদটা প্রতিষ্ঠিত হয়েছে 1930 সালে 22 বিঘা জমির উপরে। ঋষি দাস নামের একজন ব্যক্তি নিয়ে এটা তৈরি করেছেন। প্রাসাদের ভিতরে গেলাম, দেখতে খুব সুন্দর। কারুকাজগুলো অসম্ভব সুন্দর, পুরানো ডিজাইন, কারুকাজ এত সুন্দরভাবে নিখুঁতভাবে করা, ভালো লাগছিল দেখে। বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো পুরানো ঐতিহ্য, পুরানো কারুকাজ কত সুন্দর, কত সুন্দরভাবে তারা করে। এটা ছিল একটা বেডরুম, হবে রানীর বেডরুম হবে এরকম মেবি। বেডরুমটা এটা ছিল প্রাসাদের সামনের অংশটা। সব মিলে প্রাসাদটা অনেক সুন্দর ছিল। এখানে ছিল একটা পুকুর, আমরা একটু পুকুরের সামনে এসে ভিডিওটা করছি। প্রাসাদের পুরো লুকটা দেখা গেছে। এখানে সাইডে কিছু গোলাপ বাগান ছিল, অনেক বাগান ছিল, কিছু ফুল ফুটছে, আরও ফুটছে ফুলের। সাইডে এসে আমরা যখন পুকুরের দিকে যাচ্ছিলাম তখন এই স্পেসটা ছিল খুব সুন্দর। ভাবলাম যে একটু ছবি তুলি, ভিডিও করি। জামাইকে বললাম যে আসো একটু ভিডিও করি। জামাই তো লজ্জা পাচ্ছে, সে তো করবে না। পরে বললো আচ্ছা করো। তারপরে একটু করলাম জামাই বইয়ের কিছু দুষ্টামি ভিডিও। তারপরে এই তো প্রসাদটা ঘোরাঘুরি শেষ। আল্লাহ হাফেজ।